আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ নগদ রকেট দিয়ে আপনার ডুয়েল কারেন্সি ভিসা কার্ডে ডলার লোড করবেন এবং সেই ডলারটা আপনি ইন্টারন্যাশনালি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। বর্তমান সময়ে মার্কেটে অনেকগুলো ভার্চুয়াল ভিসা কার্ড আছে। আমরা কোনো মতে একটা দুইটা কার্ড ম্যানেজ করতে পারলেও সবচেয়ে বড় বিপদে পড়ি আমরা এখানে কিভাবে ডলার লোড করব। কারণ এসব ইন্টারন্যাশনাল কার্ডগুলোতে আমরা সরাসরি বাংলাদেশি টাকা লোড করে ডলারে কনভার্ট করতে পারবো না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টাকা দিয়ে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ওই কার্ডগুলোতে ডলার লোড করে সেগুলো আপনি ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারবেন। এইসব কার্ডগুলো সরাসরি মূলত আপনার ডলারে সাপোর্ট করে। আপনি এখানে ডলার লোড করবেন, দেন সেই ডলারটা আপনি ব্যবহার করে পেমেন্ট করবেন। আমরা যারা ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচিত আছি আমরা যে কোনো মতে যে কোনো জায়গা থেকে ডলার ম্যানেজ করতে পারি, কারণ এখানে সরাসরি ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে। বাট যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে টোটালি পরিচিত না তারা এই ডলারগুলো কোথা থেকে কিনবেন, কার কাছ থেকে কিনবেন, এখানে প্রতারণার হওয়ার একটা সম্ভাবনা থাকে, যেই কারণে আপনারা এই কার্ডগুলো নিলেও ঠিকমতো ব্যবহার করতে পারেন না। বর্তমান সময়ে মার্কেটে অনেকগুলো ভার্চুয়াল ভিসা কার্ড আছে, বাট আপনার যদি সবচাইতে সেরা সবচাইতে সিকিউর একটা কার্ড লাগে এবং সবচাইতে পপুলার একটা কার্ড লাগে তাহলে আপনি রি.পে কার্ডটা দেখতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত দেখাবো কীভাবে আপনারা বিকাশ নগদ রকেট দিয়ে রি.পে কার্ডে ডলার লোড করবেন এবং সেই ডলারটা চাইলে আপনারা যে আপনাদের অন্যান্য ভিসা কার্ডগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন দেখেন আমাদের চ্যানেলে বেশ কয়টা ভিসা কার্ডের ভিডিও শেয়ার করা হয়েছে ফ্রিতে বা কিনে নেওয়ার জন্য। তো আপনি এই রি.পের মাধ্যমে ডলারটা কিনে রি.পে কিন্তু একটা ভার্চুয়াল কার্ডের এই প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি ডলারটা কিনে আপনি চাইলে বাকি ইয়েগুলোতে ডলারটা উইথড্র করতে পারবেন, সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো যাদের একটা রি.পে অ্যাকাউন্ট লাগবে তারা এই ভিডিওটা দেখতে পারেন। এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন, কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে কার্ডটা ব্যবহার করবেন, এ টু জেড এই ভিডিওতে দেখানো হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত দেখাবো কিভাবে বিকাশ নগদ রকেট দিয়ে আপনি এই কার্ডে ডলারটা লোড করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে চান তারা আমাদের অ্যাডপ চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট অফার শেয়ার করে থাকি, যেগুলো থেকে আমরা মাস শেষে মোটামুটি একটা ভালো ইনকাম করে নিতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন এখন আমরা সরাসরি চলে যাই এখানে আমরা কীভাবে ডলারটা লোড করব। একটু আগে দেখতে পাচ্ছেন আমি টেস্টিং হিসাবে যে এখানে $2 মতো কিনছি। তো আপনি কিনে এখানে ডলারটা ইউজ করতে পারবেন। তো এখানে কিছু বোঝার বিষয় আছে, আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা না হলে কিন্তু সব জায়গায় কিন্তু চোর বাটপাত থাকে, সেজন্য আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? আর যাদের রি.পে কার্ডটা লাগবে, অ্যাকাউন্টটা লাগবে, আমি ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। তো যাই হোক আপনি যখন এই রি.পে অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন, আমি আর বাকি কিছু দেখাচ্ছি না যে কার্ড কেমনে কিনবেন, কোথা থেকে কিনবেন, কী করবেন, কারণ সব কিছু কিন্তু ওই ভিডিওতে বলা আছে। এখন আমরা সরাসরি এখানে ডলার লোড করব। তো ডলার লোড করার জন্য আপনি যখন হোম পেজে চলে আসবেন, হোম পেজে আসার পরে এই যে এখানে মোর নামে একটা অপশন দেখতে পারবেন, মোরে ক্লিক করবেন। ওকে, তো মোরে ক্লিক করার পর দেন এখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তার মধ্যে দেখতে পারবেন একটা অপশন আছে ফি-টু-পে, মানে পার্সন টু পার্সন, অন্য কারো কাছ থেকে আপনি ডলারটা কিনবেন, ঠিক আছে? তো আপনি জাস্ট এই ফি-টু-পে আছে এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন পাবেন, বাই অ্যান্ড সেল। তো আপনার কাছে যদি আপনি অন্যান্য মাধ্যমে ডলার ইনকাম করেন এবং সেটা সেল করতেছেন, আপনি সেল করে বাংলাদেশি টাকাতে কনভার্ট করতে পারবেন। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো না কীভাবে সেল করবেন। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র দেখাবো আপনি টাকা দিয়ে কীভাবে ডলারটা এখানে লোড করবেন, ঠিক আছে? তো এখানে কিছু বুঝার আপনাদের ব্যাপার আছে। সেটা যে দেখেন এখানে ডলার প্রাইস আপনি দেখতে পারবেন, বা যে পেমেন্ট মেথড কিসে আছে, এটা শুধুমাত্র বিকাশে নেবে, এটা বিকাশ নগদ রকেটে নেবে। এখানে আপনি বেশ কিছু ডিটেলস দেখতে পারবেন। বাট এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা আপনাকে এখানে কি দেখতে হবে, কি দেখলে আপনি আর প্রতারণার শিকার হবেন না। সেটা এখানে দুইটা অপশন দেখবেন, একটা ট্রেড নাম্বার, একটা আপনার পার্সেন্টেজ। তো এই যে এই লোকটারে দেখতেছেন, উনি টোটাল এখন পর্যন্ত 968টা ট্রেড করছে এবং ওনার রেটিং আছে 98%। তার মানে উনি 100% একদম ট্রাস্টেড। এবং তারপর যদি আমরা আরেকজনের দেখে নিই, সেই যে দেখেন ইনি টোটাল 545টার মতো ট্রেড করছে এবং ওনার রেটিং কিন্তু 100% আছে। তো এই রেটিংগুলো কীভাবে হয়? এই রেটিংগুলো মনে করেন যারা দ্রুত পেমেন্ট করে দেয় বা রিলিজ দেয় বা মানে খুবই তাড়াতাড়ি করার কি অর্ডার তারা ক্যান্সেল করে না, এরকম পার্সনদেরকে এভাবে এখান থেকে অটোমেটিকলি রেটিং দেওয়া হয় তাদের বাই সেলের উপরে। তো এই আপনারা এই বিষয়গুলো দেখবেন। আর আরেকটা বিষয় দেখেন, এই যে দেখেন এখানে আরেকটা আছে কোনগুলোর সাথে আপনারা ট্রেড করবেন না। এই যে দেখেন এখানে একটা আছে ট্রেড মাত্র 2টা, রেটিং আপনার 86%। তো তার 100% থাকলেও আপনি তার সাথে ট্রেড করবেন না, কারণ তার রেটিং মানে ট্রেড
খুবই কম, মাত্র 2টা। তো 2টা যদি সে সাকসেসফুল করে তার হচ্ছে এখানে এমনিতে 100% হয়ে যাবে। তো এই পার্সেন্টটাকে আপনি ট্রাস্ট করতে পারবেন না। জাস্ট আপনি যদি হচ্ছে আরেকটু নিচের দিকে আসেন, আরেকটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন ওনার ট্রেডে হচ্ছে টোটাল 1800টা এবং ওনার রেটিং কিন্তু 100%। তো আশা করি বুঝতে পারছেন আপনি কাদের সাথে হচ্ছে বাই সেল করবেন, ঠিক আছে, বাই করবেন বা ডলারটা। তো এখন আসেন, এখানে আরেকটা বিষয় আছে লিমিট, ঠিক আছে। এখন আপনি কিনতে চাইতেছেন হচ্ছে কত, 500 টাকার ডলার, কিন্তু এখানে লিমিট দিয়ে রাখছে হচ্ছে মিনিমাম 3000 এবং এখানে 1000, এখানে 2000 এবং তো আপনি চাইলে হচ্ছে এগুলো ফিল্টার করতে পারেন। আপনি যত ডলারে কিনতে চান এবং কিসে পেমেন্ট করতে চান সেটা হচ্ছে আপনি করবেন কি, এখান থেকে ফিল্টার করবেন। তো আমি হচ্ছে এখানে মনে করেন পেমেন্টটা করব হচ্ছে নগদে, তার জন্য আমি এখানে পেমেন্ট মেথডে ক্লিক করব। আমি এমনিতে হচ্ছে ম্যানুয়ালি এখানে এগুলো হচ্ছে খুঁজে খুঁজে দেখতে পারি, ওকে, কিসে কিসে পেমেন্ট তারা নেবে, কত লিমিট আছে। বাট আমি যদি খুব তাড়াতাড়ি চাই তাহলে হচ্ছে আমি এই যে এখানে পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করলে আমি কিসে মূলত পেমেন্ট করব, আমি নগদে করব, আমি নগদটা সিলেক্ট করব। তাইলে হচ্ছে এখানে নগদে যারা মূলত পেমেন্টটা নেবে আর কি, তারা হচ্ছে এখানে শুধু ওই ইয়েগুলো চলে আসবে। দেন আপনি হচ্ছে চাইলে অ্যামাউন্ট কত ডলার, কত থেকে কত ডলার আপনি কিনতে চান, আমি হচ্ছে এখানে অ্যামাউন্টে ক্লিক করলাম। তো অ্যামাউন্টে ক্লিক করার পর আমি বেশি কিনবো না, সর্বোচ্চ 500 টাকা ডলার কিনবো। আমি এখানে 500 দিলাম, দিয়ে কনফার্ম করলাম। তো কনফার্ম করার পর দেখেন এখানে যে লিমিটগুলো আছে, যে দেখেন লিমিট 500 টাকা বা 250 টাকারও আপনি হচ্ছে কিনতে পারবেন। এই যে যদি নিচের দিকে আসেন, এই 250 টাকারও কিন্তু আপনি কিনতে পারবেন, 400 টাকারও আছে। এই লিমিটগুলো কিন্তু আগেও ছিল, বাট ওইগুলো নিচের দিকে আপনাকে খুঁজে বের করতে হইতো, বাট এখানে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি একটা অর্ডার করব, আর যেগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড আছে ওইগুলো হচ্ছে আপনি কিনতে পারবেন না, জাস্ট যেগুলোতে বাই অপশন থাকবে ওইগুলো আপনি কিনতে পারবেন। এখন কিনবেন কীভাবে সেটা আমি আপনাকে দেখাই। তো ডলারটা কেনার জন্য এখান থেকে হচ্ছে আপনি মনে করেন আমি 500 টাকা ডলার কিনবো, তো আমি হচ্ছে করবো কি, এখান থেকে বাই আছে, বাইতে ক্লিক করব। তো বাইতে ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে আগে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু পড়ে নেবেন। প্রথমেই হচ্ছে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে এটা পড়ে নেবেন। তো এখানে তারা বলছে যে কি এজেন্ট ক্যাশ আউট অনলি, মানে আপনি এখানে তাদেরকে পেমেন্ট করতে হলে শুধুমাত্র ক্যাশ আউট করতে হবে, ওকে। এবং হচ্ছে এই যে সম্পূর্ণ ডিটেলস হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন, লাস্ট নাম্বার বলতে হবে, বা যদি ক্যাশ আউট করেন সেটা ছবি আপনাকে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো দেন হচ্ছে আপনাকে এখন প্রথমে যে অ্যামাউন্ট আছে সেটা দিতে হবে। তো আপনি চাইলে এখানে তারা লিমিট দিয়ে রাখছে কত, 500 থেকে হচ্ছে 50,000, মানে 500 টাকা থেকে 50,000 টাকার পর্যন্ত আপনি কিনতে পারবেন। এর যদি আরও বেশি লাগে তাহলে আপনারা অন্যান্য বাইরের কাছ থেকে কিনতে পারবেন, অবশ্যই রেটিং অ্যান্ড ট্রেড নাম্বার দেখে নেবেন। তো এখন হচ্ছে মনে করেন 500 টাকা দিলাম, দেওয়ার পর এখন হচ্ছে আপনি করবেন কি, এখানে এই যে দেখেন পেমেন্ট কিন্তু বিকাশ আছে, বাট আমি পেমেন্ট করবো কিসে, নগদে। তো এই জন্য আমাকে হচ্ছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমাকে নগদটা সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি রকেটে করতে চান বা অন্যান্য কিছু করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন আমি হচ্ছে সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমি করবো কি, জাস্ট এখান থেকে যে লেখা আছে বাই উইথ 0 পিস, জাস্ট এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা করবো কি, এখান থেকে হচ্ছে আমরা এই যে সেট অপশন আছে, সেটে যাবো। সেটে গিয়ে হচ্ছে ওনার সাথে আমরা চাইলে কথা বলতে পারি। তো আমরা হচ্ছে এই যে ওনাকে হচ্ছে মেসেজ দিলাম, উনি হচ্ছে অনলাইনে আছে, মুহূর্তে মেসেজ সেন্ড হয়েছে এবং এখানে হচ্ছে এই যে রিডও করছে, ঠিক আছে। উনি হচ্ছে হয়তো রিপ্লাই দিবে। এখন আপনি পেমেন্টটা করার জন্য আপনাকে হচ্ছে এখানে এই যে দেখেন নাম্বার দিয়ে দিছে, উনি কিন্তু নাম্বার দিয়ে দিছে। তো এখন হচ্ছে এখান থেকে আপনাকে নাম্বারটা নিতে হবে, বা এখান থেকে না নিয়ে আপনি হচ্ছে এই যে এখানে কিন্তু পেমেন্ট নাম্বার থাকবে। এই যে আপনি হচ্ছে যখন এই যে গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন, এই পেমেন্ট ডিটেলসে ক্লিক করলে এই যে এখানে হচ্ছে এরকম কয়টা আসবে, এগুলো দিয়ে ওকেতে ক্লিক করলে এই যে হচ্ছে আপনি এখানে পেমেন্ট ডিটেলস যেটা আছে এটা হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। তো এই যে আপনি হচ্ছে নগদ নাম্বারটা দেখতে পাচ্ছেন, তো এটা জাস্ট হচ্ছে আপনি ক্লিক করে কপি করে নেবেন। তো নাম্বারটা কপি করার পর দেন হচ্ছে এখন আপনি করবেন কি, পেমেন্ট করবেন। পেমেন্ট করার জন্য হচ্ছে আপনি যেটা থেকে পেমেন্ট করবেন সেখানে চলে যাবেন, গিয়ে তো সেখানে হচ্ছে আপনি করবেন কি, এখানে নগদে যাবেন। দেন উনি যেহেতু বলছে ক্যাশ আউট করতে হবে, তো আমরা হচ্ছে যেন ক্যাশ আউট করবো। জাস্ট হচ্ছে এই যে ক্যাশ আউটে হচ্ছে গেলাম, গিয়ে এখানে আমরা হচ্ছে নাম্বারটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো নাম্বারটা দিয়ে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে, তো এখানে হচ্ছে আমি 500 টাকা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে আমার পিনটা দিয়ে জাস্ট হচ্ছে ওকে, এটা হচ্ছে আমরা কনফার্ম করে দিচ্ছি। তো দেন হচ্ছে আপনি করবেন কি, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তো পেমেন্ট দেওয়ার পর স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন হচ্ছে আপনি আসবেন কোথায়, আবার এখানে আসার পর হচ্ছে আপনাকে হচ্ছে নোটিফাই করতে হবে সেলারকে যে হচ্ছে আপনি পেমেন্ট করে দিয়েছেন। এর জন্য হচ্ছে যে ট্রান্সফার নোটিফাই সেলার, জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এই যে এখানে হচ্ছে কনফার্ম দেবেন, কনফার্ম দিয়ে এই যে এখানে হচ্ছে কনফার্ম দেবেন, দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করলে দেখেন সেলার কাছে হচ্ছে চলে গেছে, এবং হচ্ছে সেলার কিন্তু আপনাকে 1 থেকে 2 মিনিটের ভিতরে এই যে দেখেন আপনি যে পেমেন্ট করছেন সেটা কিন্তু এখানে উঠে গেছে, এবং হচ্ছে পেমেন্ট মেড ওয়েটিং সেলার কনফার্মেশন। তো সেলার কনফার্মেশন দিলে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডলারটা পেয়ে যাবেন। সেলারটা হচ্ছে 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনাকে কনফার্ম দিয়ে দিবে। এই যে আমরা যদি হচ্ছে এখান থেকে আসলে হচ্ছে আমাদের $85 আছে।
তো এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু সেলার আমাদের কনফার্মেশন দিয়ে দিবে, ঠিক আছে। তো এই যে দেখেন সেলার অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে যে $3.98 কিন্তু আমাদের এখানে পেন্ডিং আছে, এখন একটা রিফ্রেশ মারলে এটা অ্যাড হয়ে যাবে আশা করি। আচ্ছা, এই যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আমাদের সাকসেস হয়ে যাবে এবং সেলার কিন্তু আমাদেরকে হচ্ছে এটা রিলিজ দিয়ে দিয়েছে। আমরা যদি হচ্ছে এখান থেকে যে ফিটে বইতে যাই, এই যে অর্ডারে যাই, অর্ডার গেলে এই যে হচ্ছে দেখেন 500 টাকার যেটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সে যদি হচ্ছে কখন আপনার কাছ থেকে পেমেন্ট প্রুফ চাই আর কি, যে আমাকে পেমেন্ট প্রুফ চাইতেছে, জাস্ট হচ্ছে এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে ওই ফাইলটা দিয়ে দেবেন, ঠিক আছে। ওই ফাইলটা হচ্ছে আপনি তাকে দিয়ে দেবেন, তাইলেই হবে, ঠিক আছে। আচ্ছা, সে হচ্ছে আমার ডলারটা এখনও রিলিজ দেয় নাই আর কি, ওইখানে পেন্ডিং ছিল, মানে এখনও রিলিজ দেয় নাই। তো এই যে দেখেন এই যে ওয়েটিং ফর ফান্ড রিলিজ, তো আপনি হচ্ছে তার সাথে কথা বলতে পারেন, যে কোনো কিছু সে যদি জিজ্ঞেস করে আপনি হচ্ছে তাকে রিপ্লাই দিতে পারেন, বা হচ্ছে আপনার যদি লেট হয় তাহলে আপনি হচ্ছে তাকে বলতে পারেন যে ভাই রিলিজ দেন। তো এই যে দেখতে পাচ্ছেন সেলার কিন্তু আমাদেরকে ফাইনালি রিলিজ দিয়ে দিয়েছে। আমরা জাস্ট ভিউ করতে পারি বা ক্যান্সেল করতে পারি, সমস্যা নাই। আমরা হচ্ছে আমাদের ওয়ালেটে ব্যালেন্সটা পেয়ে যাব। এই যে দেখেন আমাদের কিন্তু এই যে $3.5 মানে $3.98 মানে 500 টাকা ডলার আমরা যেটা পাইতাম আর কি ওই রেটে, সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এবং আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। আমরা হচ্ছে এখন এই ডলারটা কিন্তু ইউজ করতে পারবো আমাদের কার্ডের মাধ্যমে, ঠিক আছে, আমাদের যেখানে কার্ডগুলো আছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা হচ্ছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কীভাবে হচ্ছে রিডট ফেক ভিসা কার্ডে আপনারা কার্ড লোড করবেন, এবং আপনি যদি অন্যান্য মাধ্যমে ডলার আর্নিং করে থাকেন সেগুলো কিন্তু যদি আপনি সেল করতে চান তাহলে এটার মাধ্যমে সেল করতে পারবেন। এখানে হচ্ছে যেমন আপনার বাই অপশন আছে, এই যে যেমন বাই অপশন আছে তেমন হচ্ছে সেল অপশনও আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যদি কারো সেল করার ভিডিও লাগে, এখানে সেল করারও কিছু হচ্ছে বিষয় আছে, যেমন আপনাকে পেমেন্ট মেথড সেট করতে হবে, অ্যাকাউন্ট নেম সেট করতে হবে। যদি কারো এরকম কোনো ভিডিও লাগে যে হচ্ছে রিডট ফের মাধ্যমে কীভাবে ডলার সেল করে টাকাতে কনভার্ট করতে হয়, আপনারা হচ্ছে রিকোয়েস্ট করতে পারেন। যদি বেশি পরিমাণ হচ্ছে কমেন্ট আসে তাহলে হচ্ছে আমি পরবর্তী যে সেলিং ভিডিও আছে সেলিং ভিডিওটা নিয়ে আসবো। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো আসলে সাবস্ক্রাইব করে দিন, আরও নিত্য নতুন অনেক ইন্টারেস্টিং ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে।